এরকম একটা ঝামেলা লেগে গেছে, কি একটা অবস্থা তুমি যদি একবার দেখতে। ঝামেলা লেগে গেছে মানে? হ্যাঁ, তুমুল একটা ঝগড়া লেগে গেছে। তুমুল ঝগড়া লেগে গেছে? তুমি দেখবে নাকি? দেখলে আসো। না, ঝগড়া দেখার কি আছে? আর ঝগড়া কেন লেগেছে সেটাও তো বলছো না। তুমি জানো না পাশের বাসার ভাবির দামি কোনো জিনিস দেখলে হুঁশ থাকে না? সেটা তো আমার জানার কোনো দরকার নেই। হয়েছেটা কি? ভাবি আমার স্বর্ণের বালাটা দেখেছে আর অমনি তার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। তোমার স্বর্ণের বালা দেখে মেজাজ খারাপ হওয়ার কারণ? ওই যে তুমিও ওকে বানিয়ে দিয়েছো, তার হাজবেন্ড তো আর তাকে বানিয়ে দেয়নি। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে? হ্যাঁ, এটা নিয়ে তো ঝগড়া করছে। ওদের খাওয়া দাওয়া সবকিছুই বন্ধ। বলো কি, খাবার দাবারও বন্ধ করে রেখেছে? হ্যাঁ, ওই রকম একটা স্বর্ণের বালা ভাবিকে না বানিয়ে দিলে ভাবি বলেছে আর রান্নাই করবে না। এটা তো খুবই খারাপ একটা ব্যাপার। আর তুমি এভাবে ফিক ফিক করে হাসছো কেন? হাসবো না আমি? কত সুন্দর ঝগড়া করছে ওরা। আরেকজনের ঝগড়া দেখে তুমি হাসবে কেন? তোমার হাসির কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আমি এমনিই হাসছি, আমি কি হাসতেও পারবো না? হাসতে পারো, কিন্তু মানুষের কষ্ট দেখে তো হাসতে হয় না। আবার বলছো রান্নাও নাকি করেনি। তুমি রান্না করেছো না? যাও গিয়ে ওনাদেরকে খাবার দিয়ে আসো। কেন? যদি খাবারই খেয়ে নেয় তাহলে তো মাথা ঠান্ডা হয়ে যাবে, ঝগড়া বন্ধ হয়ে যাবে। তো তুমি কি চাচ্ছ যে ঝগড়াটা হোক? অবশ্যই চাচ্ছি। এইরকম ঝগড়া কি সচরাচর দেখা যায় নাকি? বছরে 2-1বার দেখা যায়। হ্যাঁ, বছরে 2-1বার দেখা যায়, কিন্তু বছরে 2-1বার দেখার দরকারটা কি? দেখার জন্য পৃথিবীতে এত ভালো ভালো জিনিস থাকতে তোমার ঝগড়া কেন দেখতে হবে? মানুষের অশান্তি দেখে এভাবে হাসাহাসি করার কোনো মানে হয়? ওনাদের মধ্যে আজকে অশান্তি হচ্ছে, যদি তোমার আর আমার মধ্যে ঝগড়া হয় আর সেটা দেখে পাশের বাসার ভাবে হাসে, তখন কেমন লাগবে? তোমার আর আমার মধ্যে তো অশান্তি হবেই না। কেন হবে না? কেন? কারণ আমি তোমার কাছে আজাইরা কোনো কিছু আবদারই করবো না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আবদার করার বিষয়টা ছাড়া অন্য কোনো বিষয়ও তো হতে পারে। না, তুমি আমাকে যেটা বলবো আমি তো সেটাই শুনবো, তাহলে ঝগড়া হবে কিভাবে? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ঝগড়াও তো হয় না আমাদের মাঝে। তুমি কি করে বুঝবা ঝগড়ার কি জ্বালা? 1 মিনিট, আমি তো তোমাকে স্বর্ণের বালা বানিয়ে দিয়েছি 3 বছর আগে। তুমি স্বর্ণের বালা পেলে কোথায়? আরে বুঝো না, সকালবেলা বসে বসে বোর হচ্ছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। হ্যাঁ, তারপর কি শয়তানিটা করলে? শয়তানি করিনি, কিন্তু আমার ওই পুরনো বালাটা ভাবিকে দেখিয়ে বলেছি তুমি এটা আমাকে নতুন কিনে দিয়েছো। কি বলেছো? নতুন কিনে দিয়েছি এটা বলেছো? হ্যাঁ। তারপর কি হলো? যা হবার তাই হলো, ফাটাফাটি লেগে গেছে। তুমি কি শুনতে পাচ্ছ না? এই যে তুমি এরকম একটা অশান্তি লাগিয়ে দিলে, কাজটা কি তুমি ঠিক করেছো? এখানে আমার দোষটা কি বলো তো? ভাবির লোভ বেশি, এর জন্য ভাবি ঝগড়া করছে। ওনার লোভ বেশি, আর তুমি যে তাকে দেখিয়েছো। হ্যাঁ দেখিয়েছি, তাতে কি হয়েছে? দেখালে কি সেটার জন্য লোভ করতে হবে? তো তুমি তাকে এত দামি বালা দেখিয়েছো, একটু লোভ হতে পারে না? হাজার হলো মহিলা মানুষ। আমিও তো একজন মহিলা, আমাকে যদি কেউ এসে সেটা দেখা আমি কি লোভ করব? আমি কি তোমার সাথে অশান্তি করব, ঝগড়া করব, মারামারি করব, খাওয়া দাওয়া বন্ধ করে দিব? দিবা না? কি বললা তুমি? তুমি আমাকে চেনো না? আমি কোনোদিন এসব করেছি? না, সেটা অবশ্য করনি। আমি বুঝি তুমি সংসারের ভালো খারাপ বিবেচনা করে তারপরে চলাফেরা করো। আমার সাধ্যের বাইরে কখনো আবদারও করো না, কিন্তু তারপরও তুমি পাশের বাসায় যে অশান্তিটা লাগিয়ে দিচ্ছ, সেটা কি ঠিক হচ্ছে? এই সংসারের শান্তি অশান্তি সবই তো তোমার হাতে। তুমি যেমন বুদ্ধিমত্তার সাথে আমাদের সংসারে শান্তি ধরে রেখেছো, তোমার তো উচিত আশেপাশে যারা আছেন তাদেরকে এই বিষয়ে বোঝানো, যাতে তারাও শান্তিতে থাকতে পারে। তুমি সেটা না করে তাদের মাঝে ঝামেলা লাগিয়ে দিচ্ছ। তুমি কেন এমনটা করছো? হ্যাঁ, আমি নিজেরও চিন্তা করবো, আমার মানুষেরও চিন্তা করবো। আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। খেয়ে দিয়ে তোমার কাজ আছে তো, অনেক কাজ। এই যে জিনিসপত্র নিয়ে গিয়ে মানুষের সংসারে অশান্তি লাগিয়ে দেয়। সেদিন অফিস থেকে ফেরার পথে শুনলাম তাদের মধ্যে ঝগড়া লেগে আছে। নিশ্চয়ই তুমি কিছু করেছিলে। কোন ঝগড়ার কথা বলছো? ওই যে গত মাসে যেটা হলো? হ্যাঁ, সেটার কথাই আমি শুনলাম। সেখানেও তোমার কোনো হাত আছে নাকি? আমার হাত পা কোনো কিছুই ওখানে নেই। আমি শুধু বলেছিলাম আমার শাশুড়ি আমাকে কোনো কাজ করতেই দেয় না। আচ্ছা, তারপর? আর তারপর শুধু বললাম আমি সারাদিন শুয়ে বসে কাটাই আর আমার শাশুড়ি সব কাজ করে। মিথ্যে বললে? মা তো কোনো কাজ করেন না, সব কাজ তো তুমি একা করো। হ্যাঁ করি, কিন্তু আমার বলতে ইচ্ছা হয়েছে তাই বলেছি। এটা বলে কি আমি মাকে ছোট করলাম? আমি তো তাকে বড় করলাম যে সে আমার কাজে হেল্প করে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু মা অসুস্থ, কোনো কাজ তো তিনি করতে পারেন না, সব তোমাকেই করতে হয়। তাহলে মিথ্যা বলার দরকারটা কি ছিল? বলতে ইচ্ছা হয়েছে তাই বলেছি। ভাবির একটাই কথা, তার কাজে তার শাশুড়ি কেন হেল্প করে না?
তারপরে শুরু হয়ে গেল তুমুল ঝগড়া। আর সেই ঝগড়ার গডফাদার হচ্ছে তুমি। কি যে বলো না। আমি না মাঝে মাঝে বুঝতে পারি না তুমি কি ভালো নাকি পচা। আমি পচা হতে যাবো কেন? তুমি এই সংসারটাকে যেভাবে সামলাচ্ছ, খুব কম নারী আছে যারা এত বুদ্ধিমত্তার সাথে সংসারটাকে সামলাতে পারে। তুমি মাকে কোনো কাজ করতে দাও না, সব কাজ নিজে একা করো, মাকে নিজের মা মনে করো। আমার সামর্থ্যের বাইরে কখনো কোনো কিছু আবদার করো না। আমাদের সংসারে যখন যেটা লাগছে নিজের শ্রম দিয়ে হোক, তোমার স্যালারির টাকা দিয়ে হোক, তুমি কিন্তু সেটা করে যাচ্ছ। সেদিক থেকে তুমি একজন ভালো মানুষ। আবার ঠিক একই সময় তুমি পাশের বাসায় অশান্তি করানোর জন্য মিথ্যা বলে যাচ্ছ, তাকে ভুলভাল বোঝাচ্ছ। তখন আমার মনে হয় যে তুমি খুবই পচা একটা মানুষ। আমি কিন্তু তাদেরকে ঝগড়া করতে বলি না, তাই না? না, সেটা করো না, কিন্তু তুমি তাদেরকে এমন কিছু বলো যেটা শুনে তাদের মনটা ছোট হয়ে যায়। যাদের মন এমনিতেই ছোট তাদেরকে আমি যাই কিছু বলি না কেন, তারা মন ছোট করবেই। বুঝতে পেরেছি। দোষ যে শুধু তোমার একার তা কিন্তু না, তারও দোষ রয়েছে। তারও তো তার স্বামীর অ্যাবিলিটি বুঝে আবদার করা উচিত। তোমার ভালো ভালো জিনিসপত্র দেখে সে যদি তার স্বামীকে প্রেশারাইজ করতে থাকে, সেটা সে ঠিক করছে না। তারপরেও তোমাকে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। তোমাকে ধমকানোর ইচ্ছে কিন্তু আমার নেই। না, ধমকাতে হবে কেন? তুমি এমনি বলে কি আমি শুনি না? হ্যাঁ, শোনো শোনো বলেই ধমকাতে হয় না। হাদিসে কিন্তু এমন একটা ঘটনা আছে যে একজন মানুষ 100 মানুষকে হত্যা করেছে, তারপর সে অনুশোচনায় ভুগেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, সে আল্লাহর ক্ষমাও পেয়েছে এবং পরবর্তীতে সে জান্নাতেও যেতে পারবে। এটা কি তুমি শুনেছো? হ্যাঁ, শুনেছিলাম। এখান থেকে কিন্তু আমাদের শেখার একটা বিষয় আছে। বলো তো কি? কি? আমরা যতই খারাপ হই না কেন, যতই অপরাধ করি, যতই পাপ করি না কেন, আল্লাহ তাআলার ক্ষমার চেয়ে বড় মাপের পাপ কিন্তু আমরা কখনো করতে পারবো না। তিনি চাইলে যে কোনো সময় আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তো যে মানুষটা 100 মানুষকে হত্যা করেছে, তার চেয়ে বাজে মানুষ তো আর কেউ হতে পারে না। কিন্তু সে শুধুমাত্র অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে বলে সে ক্ষমা পেয়ে যাবে। আরেকটা হাদিসে কিন্তু এমনটা এসেছে যে একজন নারী খুবই ঘৃণিত, সে অনেক পাপ কাজ করেছে জীবনে, কিন্তু শুধুমাত্র সে কুকুরকে পানি খাইয়েছে বলে সে জান্নাতে যাবে। এটা কি শুনেছো? হ্যাঁ, শুনেছিলাম। আবার এমনটাও তো শুনেছো যে একজন মানুষ আল্লাহ তাআলার অনেক ইবাদত করেন, অনেক ভালো ভালো কাজ করেন, কিন্তু সে তার ভালো কাজ নিয়ে, ইবাদত নিয়ে অহংকার বোধ করেন। শুধুমাত্র তার অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। শেষ বিচারের দিন আমরা কেউ কিন্তু আমাদের ভালো কাজের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা না আসবে। সুতরাং তোমার জীবনে তুমি যতই ভালো কাজ করো, যত নেক কাজ করো, যতই পুণ্য করো না কেন, সেটা নিয়ে অহংকার বোধ করার কিন্তু কোনো সুযোগ নেই। এত এত ভালো কাজ করার পরও আল্লাহ তাআলা কিন্তু তার এই অপরাধটাকে ক্ষমা করবেন না, কারণ আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু তার ভালো ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে, ইভেন কোনো কাজেই আসছে না, যার কারণে সে হয়তোবা জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ ভালো জানেন সে কখন কোথায় কাকে নিবেন। এই বিষয়টা তো তুমি মানো। তাহলে তুমি মানুষ হিসেবে এত ভালো, আমাদের পরিবারের কত খেয়াল রাখো, তোমার সমস্ত দায়িত্ব পালন করো, কাউকে কখনো কষ্ট দাও না, এত ভালো গুণ থাকার পরও তোমার এই যে একটা খারাপ গুণ, মানুষের মাঝে ঝগড়া বাঁধিয়ে দেয়া, তারপর সেটা থেকে মজা নেয়া, এমনটাও তো হতে পারে তোমার শুধু এই একটা খারাপ গুণের কারণে তোমার সমস্ত ভালো গুণ ঢাকা পড়ে যাবে। তোমার এই দোষটাকে হয়তো তুমি দুষ্টুমির ছলে নিচ্ছ, ছোট মনে করছো, কিন্তু ব্যাপারটা এতটাও ছোট না। হয়তো শেষ বিচারের দিন তোমাকে এটার জন্যই জবাবদিহিতা করতে হবে। আমার মনে হয় কি, তোমার পাশের বাসার ভাবিকে আরও পজিটিভলি বোঝানো উচিত। তুমি তোমার হাজব্যান্ডের সাথে যেভাবে বিহেভ করো, তোমার শাশুড়ির সাথে তুমি যেভাবে বিহেভ করো, সেও যেন তার হাজব্যান্ড এবং শাশুড়ির সাথে একইভাবে বিহেভ করে। তাহলে তোমার সংসারে যেমন শান্তি আছে, তার সংসারে শান্তি ফিরে আসবে। তুমি যেমন আমার অ্যাবিলিটির বাইরে কখনো আবদার করো না, মাকে কোনো কাজ করতে দাও না, সব কাজ তুমি একাই করে ফেলো। মা কাজ করতে চাইলেও তুমি তাকে সেখানে হাত দিতে দাও না। একইভাবে তুমি তো পাশের বাসার ভাবিকেও বোঝাতে পারো, সে যেন তার স্বামীকে প্রেশারাইজ না করে, শাশুড়িকে প্রেশারাইজ না করে। তাতে কি হবে বলো তো? তাদের সংসারটা ভালো থাকবে, শান্তিতে থাকবে। আর তাদের সংসারটা শান্তিতে থাকলে আমাদের তো কোনো ক্ষতি নেই, তাই না? তাহলে এমন একটা কাজ, যে কাজটা করলে তোমার নিজের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আরেকজন মানুষের অনেক উপকার হচ্ছে, তাহলে সেই কাজটা আমাদের অবশ্যই করা উচিত। হ্যাঁ, সেটা অবশ্য করা উচিত। কিছু মাস আগের একটা কথা মনে পড়ে গেল। তোমার বান্ধবীর একটা জামদানি শাড়ি দেখিয়ে ভাবিকে উস্কে দিয়েছিলে, যে শাড়িটা কিনা তোমার নিজেরও ছিল না। হ্যাঁ, ছিল না, বান্ধবীর কাছ থেকে নিয়ে এসেছিলাম, ভাবিকে দেখিয়েছি, তারপর আবার ফেরত দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই কাজগুলো করে তুমি সাময়িক সময়ের জন্য আনন্দ পেয়েছো। এখন তুমি আমাকে বলো, এই যে সাময়িক আনন্দের জন্য তুমি আরেকজন মানুষের ক্ষতি করলে, এই কাজটা কি তুমি ঠিক করেছো? না, সেটা তো ঠিক করিনি। এমনও তো হতে পারে যে আমার এই সামান্য দুষ্টুমির জন্য সমস্ত ভালো কাজ ঢাকা পড়ে যাবে। এমনটাও হতে পারে এবং এমনটাই হবে, আমারও সেটাই মনে হয়।
তুমি পারলে এখনই ভাবির কাছে যাও, গিয়ে তাকে বোঝাও সে যেন তার স্বামীর সাথে অশান্তি না করে। আর পারলে সাথে খাবার নিয়ে যাও, তাদের সবাইকে খাইয়ে এসো। খাবারটা খেলে তাদের মাথাটা ঠান্ডা হবে। হ্যাঁ, আমি এখনই ভাবিকে যা বলার বুঝিয়ে বলছি। তাড়াতাড়ি যাও। আর হ্যাঁ, খাবারটা কিন্তু নিয়ে যাবা। ঠিক আছে, তোমার জন্য খাবার বার আছে, তুমি খেয়ে নাও। আর আমি মাংসের বাটিটা ভাবিদের বাসায় নিয়ে যাচ্ছি। ঝগড়া আরো বেড়েছে, দেখেছো? আমি তাড়াতাড়ি যাচ্ছি। আপনার প্রতিবেশীদের পর ভাববেন না, তাদেরকেও নিজের পরিবারের মানুষ মনে করুন। তাদেরকে ভালোবাসুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। তাদের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করুন, তবে আপনার বিপদে আপদে আল্লাহ আপনার পাশে থাকবেন। তাদের দোষ ঢেকে রাখার চেষ্টা করুন, তবে আল্লাহ তাআলা নিজে আপনার দোষ ঢেকে রাখবেন। সবার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিন, কারণ ভালোবাসা ছড়ালে কমে না, বরং বাড়ে।